আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 12ই জুলাই রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মমতা স্নেহের কেষ্টকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। বীরভূমে অনুব্রত মণ্ডলকে বড় দায়িত্ব। আসল তৃণমূলকে ঘিরে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। 21শে জুলাই শহীদ দিবস ঘিরে নতুন বিতর্ক। ঋতব্রত শিবিরকে কর্মসূচির অনুমতি দিল কলকাতা পুলিশ। বিদ্রোহী তৃণমূলের প্রস্তুতিতে বাড়ছে রাজনৈতিক চাপ। শুভেন্দুর করা হুঁশিয়ারির পরও অনড় হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করা হচ্ছে তা নিয়ে তুঙ্গে জল্পনা। সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। বিজেপিতে যোগের পরই বড় চমক। রাজ্যসভার উপনির্বাচনে 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রার্থী করার জল্পনায় তীব্র রাজনৈতিক আলোচনা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সরকারের নতুন নির্দেশ ঘিরে রাজ্য জুড়ে শুরু জোর আলোচনা। শিক্ষাক্ষেত্রে বাড়ছে কৌতূহল। তৃণমূল থেকে বিজেপিতে একসঙ্গে 20 সাংসদ। রাজনৈতিক মহলে জল্পনার পারদ চলল। বদলে যেতে পারে রাজ্যের সমীকরণ। বারুইপুরে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ দোকানপাট খুলুন। বিস্ফোরক মন্তব্যের নতুন বিতর্ক। আবহাওয়ার বড় সতর্ক বার্তা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। টানা 7 দিনের সতর্কতায় কলকাতা সহ একাধিক জেলা। 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে আইনি লড়াই। ধর্মতলাতেই সভা করতে অনড় কালীঘাট তৃণমূল। অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ দল। বিজেপির দরজায় কি এবার বিদায়ী তৃণমূল চেয়ারম্যান ও কাউন্সিলরদের জন্য খুলছে নতুন রাজনৈতিক জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির মামলায় গ্রেপ্তার মেহমুদ খান। চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। বারুইপুর গণপিটুনি মামলায় বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। অতি বাম মৌলবাদী ষড়যন্ত্রের অভিযোগে নতুন বিতর্ক। বারুইপুর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে রাজ্য সরকার। দাদার হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে প্রতিদিনই পরিবর্তন। কাল কি হবে কেউ জানে না। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে নতুন জল্পনা। রাজ্য রাজনীতিতে শুরু তুমুল আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাই শহীদ দিবস ঘিরে নতুন বিতর্ক। ঋতব্রত শিবিরকে কর্মসূচির অনুমতি দিল কলকাতা পুলিশ। বিদ্রোহী তৃণমূলের প্রস্তুতিতে বাড়ছে রাজনৈতিক চাপ। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এবার কলকাতা পুলিশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবিরকে পৃথকভাবে কর্মসূচি পালনের অনুমতি দেওয়ায় নতুন করে শুরু করেছে রাজনৈতিক জল্পনা। এই সিদ্ধান্তকে ঘিরে তৃণমূলের অন্দরে বাড়ছে চাপ। পাশাপাশি বিরোধী রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। জানা গিয়েছে বিদ্রোহী শিবির 21শে জুলাই উপলক্ষে নিজেদের কর্মসূচির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে। কর্মসূচিতে একাধিক প্রাক্তন তৃণমূল নেতা ও কর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অন্যদিকে মূল তৃণমূল নেতৃত্ব ধর্মতলার ঐতিহ্যবাহী শহীদ দিবসের সমাবেশ সফল করতে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ফলে একই দিনে আলাদা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে সকলের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধ আরো প্রকাশ্যে আসতে পারে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনো এই বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে এবং আগামী দিনে এই বিতর্ক আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 21শে জুলাইকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও প্রশাসনিক সূত্রের খবর। এখন দেখার শহীদ দিবসের আগে এই রাজনৈতিক টানাপোড়েনে আরো বাড়ে নাকি পরিস্থিতি স্বাভাবিক থাকে। তবে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে।
শুভেন্দুর করা হুঁশিয়ারির পরও অনড় হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করা হচ্ছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। মুর্শিদাবাদের রেজিনগরকে কেন্দ্র করে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী দলনেতার এদিন করা মন্তব্য হুঁশিয়ারির পরও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বরং তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, রেজিনগর কেন্দ্রে আগামী নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ শিবির থেকে একাধিক সম্ভাব্য নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থী ঘিরে জল্পনা দিন দিন তীব্র হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী সম্প্রতি হুমায়ুন কবিরকে লক্ষ্য করে করা রাজনৈতিক বার্তা দেন। সেই মন্তব্যের পর রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়েছে। তবে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন তিনি রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন এবং সময় মতো সমস্ত সিদ্ধান্ত প্রকাশ্যে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রেজিনগরের এই লড়াই আগামী নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। এখন সবার নজর তৃণমূলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত রেজিনগরে কাকে প্রার্থী করা হয় এবং হুমায়ুন কবিরের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় তা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে জল্পনার অবসান হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। বিজেপিতে যোগের পরে বড় চমক। রাজ্যসভার উপনির্বাচনে 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রার্থী করার জল্পনায় তীব্র রাজনৈতিক আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে সম্প্রতি বিজেপিতে যোগ দেয়া তৃণমূলের 3 প্রাক্তন সাংসদকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও দলীয় স্তরে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রাজনৈতিক সূত্রের দাবি, আগামী রাজ্যসভার উপনির্বাচনে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি বিরোধী শিবিরের রাজনৈতিক বার্তা দিতে নতুন মুখের সামনে আনতে হবে। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া অভিজ্ঞ নেতাদের প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে কারা শেষ পর্যন্ত প্রার্থী হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে। অন্যদিকে তৃণমূলের অন্দরে এই জল্পনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। বিরোধীদের দাবি, এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে। যদিও তৃণমূল নেতৃত্ব এখনো এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যসভার উপনির্বাচনকে ঘিরে প্রার্থী নির্বাচন শুধুমাত্র সাংসদ বাছাইয়ের বিষয়ে নয়, বরং আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বিজেপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সব মহলের। এখন দেখার এই জল্পনায় শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয় কিনা, দলীয় নেতৃত্ব কাদের উপর আস্থা রাখে এবং রাজ্যসভার উপনির্বাচনে কি কৌশল গ্রহণ করে তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হতে পারে। ততদিন পর্যন্ত এই বিষয়টি রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হিসেবেই থাকবে। তৃণমূল থেকে বিজেপিতে একসঙ্গে 20 সাংসদ। রাজনৈতিক মহলে জল্পনার পারদ চলল। বদলে যেতে পারে রাজ্যের সমীকরণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে একটি বড় জল্পনাকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের একাংশের আলোচনা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই দাবির পক্ষে এখনো কোনো সরকারি বা দলীয় নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবু এই জল্পনা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যদিও এমন ঘটনা সত্যি হয় তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল বদলের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো এই ধরনের দাবিকে স্বীকৃতি দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বদের একাংশের বক্তব্য, এই ধরনের খবর রাজনৈতিক জল্পনা ছাড়া আর কিছু নয়। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে দলবদলের জল্পনা নতুন নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের নিয়ে নানা ধরনের আলোচনার সামনে আসে, কিন্তু সব খবর শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না। তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না পাওয়া পর্যন্ত এই বিষয়টিকে নিশ্চিত ঘটনা হিসেবে দেখা উচিত নয়। এখন সবার নজর দুই প্রধান রাজনৈতিক দলের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী দিনে যদি এই জল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নতুন রাজনৈতিক উন্নয়ন ঘটে, তাহলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপাতত বিষয়টি রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অবস্থান স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। বারুইপুরে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ দোকানপাট খুলুন। বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক। বারুইপুরের সাম্প্রতিক গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ দোকানপাট খুলুন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তার দাবি, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে নিরীহ মানুষ স্বাভাবিক জীবন ফিরতে পারে। তিনি স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর এই মন্তব্যে কড়া সমালোচনা করেছে। তৃণমূল নেতাদের দাবি, একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিরোধীরা। তাদের মতে প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন নিবিড় নজর রাখছে। রাজনৈতিক দলগুলির পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সাধারণ মানুষের মূল দাবি, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজা আরো তীব্র হতে পারে। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ইস্যু রাজনৈতিক প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। ফলে বারুইপুরের এই ঘটনা আগামী দিনেও রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বড় সতর্ক বার্তা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। টানা 7 দিনের সতর্কতায় কলকাতা সহ একাধিক জেলা পশ্চিমবঙ্গে আবারও সক্রিয় হয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলায় টানা 7 দিনের জন্য বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার অনুকূল আবহাওয়া এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কিছু জেলায় স্বল্প সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নিচু এলাকায় জল জমা, শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং গ্রামীণ এলাকায় চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা মাঠে না যাওয়া, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিন আবহাওয়ার পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হবে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হবে। তাই নাগরিকদের সরকারি আবহাওয়া সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্ষার এই সক্রিয় পর্যায়ে সকলের সতর্ক ও সচেতন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতিতে প্রতিদিনই পরিবর্তন, কাল কি হবে কেউ জানে না। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে নতুন জল্পনা। রাজ্য রাজনীতিতে শুরু তুমুল আলোচনা।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জল্পনার পারদ চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাম্প্রতিক এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বলেন, রাজনীতিতে প্রতিদিনই পরিবর্তন হয়, কাল কি হবে কেউ জানে না। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঠিক কি ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি, তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য আগামী দিনের রাজনৈতিক সমীকরণ, দলবদল কিংবা নতুন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হতে পারে। যদিও তিনি স্পষ্টভাবে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্য ঘিরে বিভিন্ন ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন দলকে ঘিরে চলা জল্পনার আবহে তার এই মন্তব্য আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে বিরোধী শিবিরের নেতারা দাবি করছেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আগামী দিনে আরো বড় পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, রাজনৈতিক জল্পনা তৈরি করতে এই ধরনের মন্তব্য করা হচ্ছে এবং বাস্তবে এর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে ততই দলবদল, নতুন রাজনৈতিক সমীকরণ এবং নেতৃত্বের পরিবর্তন নিয়ে জল্পনা বাড়বে। সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্ত বা ঘোষণা সামনে আসেনি। এখন নজর রাজনৈতিক দলগুলির পরবর্তী পদক্ষেপের দিকে। দিলীপ ঘোষের এই মন্তব্য শুধুই রাজনৈতিক পর্যবেক্ষণ নাকি এর পিছনে কোনো বড় রাজনৈতিক বার্তা রয়েছে, তা আগামী দিনে আরো স্পষ্ট হতে পারে। আপাতত এই মন্তব্যকে ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর আলোচনা, আর রাজনৈতিক মহল অপেক্ষা করছে পরবর্তী বড় ঘটনার।